আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্পিকিজি ইংলিশ। আশা করি সবাই ভালো আছো। লাস্ট ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ শুরু করেছিলাম এবং নাউন আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব প্রোনাউন নিয়ে। প্রোনাউন সম্পর্কে আমাদের সবারই কম বেশি ধারণা রয়েছে। আজকে আমরা আরেকটু ডিটেইলে জানব। শুরুতে আমরা প্রোনাউনকে সংজ্ঞায়িত করব। প্রোনাউন হচ্ছে সে সকল ওয়ার্ড যেগুলো নাউনের পরিবর্তে ব্যবহৃত হবে কিংবা নাউনকে নির্দেশ করবে। প্রোনাউনকে জেনারেলি ৮ ভাবে ক্লাসিফাই করা যায়। আমরা ৮ ধরনের প্রোনাউনের নামগুলো জেনে নেব। প্রথমে পার্সোনাল প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, লাস্টলি রিসিপ্রোকাল প্রোনাউন। আমি তোমাদেরকে সাজেস্ট করব নামগুলো সিকুয়েলি মনে রাখতে, কারণ যখন তোমরা একটা সিকোয়েন্স ফলো করবে তখন খুব ইজিলি মনে রাখতে পারবে, যেহেতু নামগুলো খুব কঠিন এবং অনেকগুলো নাম। এবার আমরা একটু ডিটেইল আলোচনা করব। শুরুতে আলোচনা করা যাক পার্সোনাল প্রোনাউন নিয়ে। পার্সোনাল প্রোনাউন হচ্ছে সে সকল প্রোনাউন যেগুলো কোনো বস্তু বা ব্যক্তিকে নির্দেশ করবে। ফর এক্সাম্পল, আই, মি, মাই, উই, ইউ, আস, ইউ, ইট, এটসেট্রা। আমরা দেখতে পাচ্ছি পার্সোনাল প্রোনাউন যে কোনো কেসে থাকতে পারে, নমিনেটিভ, সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজেসিভ। কিছু ব্যক্তিকে নির্দেশ করবে এবং অন্যগুলো বস্তুকে নির্দেশ করবে। আমরা যে সেন্টেন্স হিসেবে দেখতে যাই, আই ডিড ইট, এটা দিয়ে কোনো একটা কাজকে নির্দেশ করছে। উই আর প্লেইং, আমরা খেলছি। এবার চলে যাওয়া যাক ইন্টারোগেটিভ প্রোনাউনে। ইন্টারোগেটিভ প্রোনাউন হচ্ছে সে সকল প্রোনাউন যেগুলো প্রশ্ন করতে ব্যবহৃত হয়। সাধারণত 3টা কোয়েশ্চেন ওয়ার্ড ইন্টারোগেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহৃত হয়। সেগুলো হচ্ছে হু, হুইচ, হোয়াট। এই কোয়েশ্চেন ওয়ার্ডগুলো দিয়ে যখন কোনো সেন্টেন্সে প্রশ্ন করা হবে তখন আনসার যদি নাউন হিসেবে পাওয়া যায় তখন সেগুলো ইন্টারোগেটিভ প্রোনাউন, কারণ আমরা জানি প্রোনাউন হচ্ছে নাউনকে নির্দেশ করবে। এখন হুইচ এবং হোয়াট অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবেও ব্যবহৃত হয়। কেন হয় সেটা আমরা পরে যখন অ্যাডজেক্টিভ পড়ব তখন জানব। কিন্তু এই দুটো কোয়েশ্চেনের আনসার যখন নাউন হবে তখন এগুলো প্রোনাউন হিসেবে বিবেচিত হবে। যেমন হু আর ইউ, এটার আনসার একটা নাম হবে। হুইচ ইজ ইউর ফেভারিট
মুভি। আনসার হিসেবে আমরা একটা নাউন পাবো। ইনডিফিনিট প্রোনাউন, এই নামের মধ্যেই এটাকে ডিফাইন করা হয়েছে। ইনডিফিনিট মানে অনির্দিষ্ট। যখন কোনো প্রোনাউন নাউনকে অনির্দিষ্টভাবে প্রকাশ করবে তখন সেগুলোকে ইনডিফিনিট প্রোনাউন বলা হবে। যেমন আমরা এক্সাম্পল দিয়ে দেখি, হি স দ্য অ্যাক্সিডেন্ট। এখানে হিটা পার্সোনাল প্রোনাউন, কারণ এটা কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বুঝিয়েছে। কিন্তু আমরা যদি বলি মেনি স দ্য অ্যাক্সিডেন্ট, এখানে মেনি দিয়ে ব্যক্তি বুঝিয়েছে ঠিকই, কিন্তু কাকে বুঝিয়েছে, কতজনকে বুঝিয়েছে সেটা কিন্তু নির্দিষ্ট করে বলা হয়নি, তাই এটা ইনডিফিনিট প্রোনাউন। ইনডিফিনিট প্রোনাউনের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি মেনি, সাম, আদার, অল, ফিউ, দে, সামটাইমস, এটসেট্রা। জেনারেলি এগুলোই ইনডিফিনিট প্রোনাউন হিসেবে আমরা বেশি খেয়াল করব যখন আমরা ইংলিশ কোনো কিছু পড়তে যাব, এগুলোই আমাদের চোখে পড়বে। এবার আলোচনা করা যাক ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নিয়ে। ডেমনস্ট্রেটিভ ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত। ডেমনস্ট্রেশন মানে হচ্ছে নির্দেশনা দেওয়া। তোমরা যখন প্র্যাকটিক্যাল ক্লাস করতে যাও তখন টিচাররা কি করে, শুধু থিওরি কিছু বুঝিয়ে চলে যায়, তোমাদেরকে বলে যায় ব্যাপারটা আসলে কি, কোনো এক্সপেরিমেন্ট সম্পর্কে ধারণা দেয়। কিন্তু এক্সপেরিমেন্টটা করতে তোমাদের কে হেল্প করে? ল্যাবরেটরিতে অনেক মামারা থাকে, দেখবে তারা শুধু বলে এক্সপেরিমেন্ট এটার মধ্যে এটা ঢালবেন, এটা ধরবেন না, এটা খুলবেন না। তারা কি করে? তারা নির্দেশনা দেয়, এদেরকে বলে ডেমনস্ট্রেটর। জাস্ট লাইক দ্যাট, কিছু প্রোনাউন নাউনকে নির্দেশ করে। কিভাবে নির্দেশ করে? এটি, ওটি, এগুলো, ওগুলো, এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে নাউনকে নির্দেশ করবে। আমরা একটু এক্সাম্পল দেখি। দিস ইজ মাই হাউস। এখানে হাউস নাউন, দিস এই হচ্ছে আমার বাড়ি, এই প্রোনাউনটি নাউনকে নির্দেশ করছে, তাই এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। সেকেন্ডলি, these are my books. these দিয়ে বুকস বইগুলোকে নির্দেশ করছে। আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা বাকি প্রোনাউনগুলো সম্পর্কে জানবো এবং দু একটা ইম্পর্টেন্ট নোট সম্পর্কেও জানবো। সবাই ভালো থাকবে, ধন্যবাদ।